জামায়াত শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত হবে আগামীকালের মধ্যেই। দুপুরে সচিবালয়ে ব্রিফিং এ এই কথা জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। নির্বাহী আদেশের মাধ্যমে জামায়াতকে নিষিদ্ধ করা হবে বলেও জানান তিনি। এ বিষয়ে আইনগত দিক খতিয়ে দেখা হচ্ছে। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে আছেন মুক্তিযোদ্ধা এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু। তিনি আমাদের সাথে ফোনে যুক্ত হচ্ছেন। নাসিরউদ্দিন বাচ্চু, যেটি জানতে চাই যে জামায়াতকে নিষিদ্ধ না করার ভুলের মাসুল কি সরকার দিচ্ছে এখন? আমি এই প্রশ্নটির উত্তর দেওয়ার আগে আমি শাফিন এবং জুয়েল, আমাদের দুইজন অত্যন্ত গুণী শিল্পী বাংলাদেশের, তাদের প্রয়াণে গভীর শোক প্রকাশ করছি। আর আপনার উত্তরটি হচ্ছে, প্রশ্নের উত্তরটি হচ্ছে যে জামায়াত শিবিরের তো নিষিদ্ধ ছিল ৭৫ থেকে। বাংলাদেশে তাদের রাজনীতি নিষিদ্ধ ছিল, বঙ্গবন্ধু করেছিলেন। ৭৫-এ বঙ্গবন্ধুকে হত্যা করা হলে তারপর আবার জামায়াত শিবির রাজনীতিতে সামরিক শাসন আমলে প্রবেশ করে এবং তারা রাজনীতি করে যাচ্ছে। তারা একটি যুদ্ধ অপরাধী দল। ১৯৭১-এ তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। সুতরাং এটি একরকম আপনি বলতে পারেন যে অবশ্যই করা উচিত এরকম একটি কাজ। আমাদের দীর্ঘদিনের দাবি ছিল এটি, মুক্তিযোদ্ধাদের, ঘাতক দল নির্মূল কমিটি, সাধারণ মানুষের, গণজাগরণ মঞ্চের। কিন্তু জি নাসিরউদ্দিন বাচ্চু, একটু স্পষ্ট করে জানতে চাইছিলাম যে নিষিদ্ধ না করাই ভুলের মাসুল দিচ্ছে কিনা সরকার, এবং পাশাপাশি এই যে তড়িঘড়ি নিষিদ্ধের যে তৎপরতা, সেটি আসলে কি মানে কি মনে করছেন আপনি? আসলে এই জন্য যে আপনি যখন জামাতকে রেখেছিলেন এবং তাকে বিস্তার লাভ করতে দিয়েছেন, তাকে পার্লামেন্টে নিয়ে গেছেন, তার গাড়িতে পতাকা দিয়েছেন, যুদ্ধ অপরাধী গাড়িতে, তো তার ছায়ায় কিন্তু নানা রকম জঙ্গি এবং সন্ত্রাসী ধর্মান্ধ গ্রুপ তৈরি হয়েছে, গোষ্ঠী তৈরি হয়েছে, যারা এবং জামাত সম্মিলিতভাবে আজকে দেশের স্থিতিশীলতা নষ্ট করার চক্রান্তে লিপ্ত। সরকারের ভুল আছে, আমরা জানি যে ছাত্রদের এই দাবিগুলি যদি শুরুতেই এটি যদি আলোচনার মধ্যে নিষ্পত্তি হতো তাহলে হয়তো অবস্থা এত ব্যর্থ ঘটতো না, অবস্থা এত খারাপ হতো না। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে অবস্থা এখন খারাপ না হলেও ১ বছর পরে হতো, কারণ ওরা তো নানা সময় নানাভাবে আক্রমণ করেছে দেশকে। ১৩-১৪ আক্রমণ তো আমরা ভুলে যাইনি, তাই না? আরো আগের আক্রমণগুলো কিন্তু একই রকম ভাবে ঘটেছে, বা হলিয়াটিজনের ঘটনাও কিন্তু আমরা দেখেছি। এটা আপনি বলবেন যে হয়তো জামাত তো সরাসরি জড়িত না, কিন্তু জামাতের যে রাজনীতি, সেই রাজনীতি এই দেশে একটা র্যাডিক্যাল ইসলামের জন্ম দিচ্ছে, এবং এখান থেকে অনুপ্রাণিত হয়ে তারা নানা রকম আমাদের তরুণরা ভুল। নাসিরউদ্দিন ইউসুফ আমাদের সঙ্গে আছেন, আমাদের বার্তা প্রধান মামুন আব্দুল্লাহ। আমরা তার একটি প্রশ্ন আপনাকে করতে চাচ্ছেন, একটু শুনবেন। জনাব নাসিরউদ্দিন বাচ্চু, আমি যতটুকু জানি আপনি একজন সরাসরি মুক্তিযোদ্ধা এবং এই গর্ব নিয়ে আপনি চলেন, এবং এই জন্য আপনি অনেক খেসারত দিতে হয়েছে। অতীতে আমরা দেখেছি মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি যখন সমাজে মাথাছাড়া দিয়ে উঠে, আপনার নেতৃত্বে সাংস্কৃতিক সংগঠনগুলো আন্দোলন করেছে। কিন্তু এই জামাতের মতো একটা অপশক্তি, যে আমাদের মুক্তিযুদ্ধের যারা বিরোধিতা করেছিল, সে একটি শক্তি আমাদের সমাজে বিরাজমান। এদের বিরুদ্ধে গত কয়েক বছরে আমরা কোনো সাংস্কৃতিক আন্দোলন দেখিনি, কিংবা আপনাকে সংঘবদ্ধ হয়ে সবাইকে নিয়ে আন্দোলন করতে দেখিনি। এটা কেন হয়েছে? এটি কি কোনো কারণ আছে? এটার কি আওয়ামী লীগ ক্ষমতা আছে কোনো, নাকি অন্য কোনো কারণে? না, পুরো বিষয়টা আসলে সত্য না। আপনার অভিযোগটা অবশ্যই হয়তো কোনো কোনো জায়গায় আপনার অভিযোগটা সত্য প্রমাণিত হবে, অনেক জায়গায় নয়। যে আমরা অবশ্যই জামাতের বিরুদ্ধে লাগাতার কিন্তু আমাদের অনুষ্ঠান সূচি ছিল, কিন্তু রাজনৈতিক, আমি একটা কথা বলি, রাজনৈতিক এবং সামাজিক আন্দোলন যখন গড়ে ওঠে তখন সাংস্কৃতিক আন্দোলন সেই আন্দোলনটাকে বেগবান করে। তো এখানে জামাত বিরোধী যে আন্দোলন, নানা রাজনৈতিক সমীকরণের কারণে জামাত বিরোধী যে রাজনৈতিক এবং সামাজিক আন্দোলন সেটা পিছিয়ে এসছে, মানে বিশেষ করে রাজনৈতিক আন্দোলন এবং সামাজিক আন্দোলন কমে যাচ্ছে। কেন? জামাত বিরোধী তাদের, অর্থাৎ যারা নিজেদেরকে সো কল্ড ইসলামিস্ট মনে করে, তারা কিন্তু নানাভাবে অর্থনৈতিক নানা প্রতিষ্ঠান তারা গড়ে তুলেছে, স্কুল কলেজ গড়ে তুলেছে। তাতে করে তাদের কিন্তু একটা বড় শক্তি এখন তৈরি আছে সমাজে। সুতরাং সমাজের যে শক্তিটা, আমরা তো এইসব জানি, বিভিন্ন সময় আপনাদের কাছ থেকে আমরা এইসব বক্তব্য পেয়েছি এবং দেশবাসীও এই ব্যাপারে ওয়াকিবহাল আছে। কিন্তু একটা বিষয় সাধারণ মানুষের জানা আছে যে মুক্তিযুদ্ধের সপক্ষের চেতনা ধারণ করে এরকম একটি রাজনৈতিক দল গত 15 বছর ধরে দেশ শাসন করছে। কিন্তু আমরা জামাতের বিরুদ্ধে কোনো, জামাতকে নিশ্চিহ্ন করা কিংবা সমাজ থেকে নিশ্চিহ্ন করার কিংবা তাদের কর্মতৎপরতা বন্ধ করে দেওয়ার কোনো উদ্যোগ সরকারের পক্ষে নেওয়া হয়নি।
কেন নেওয়া হয়নি? একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনার মূল্যায়নটা জানতে চাই। না, আমি মনে করি যে এটা অবশ্যই সরকারের যে দল আছে সেই দল, সরকারি দলের ব্যর্থতা এবং তাদের দুর্বলতা। আমি বলি কি, এই সমীকরণগুলি আমাদের ক্ষতি করেছে। আজকের এই সমীকরণ করার কারণে আজকে যখন ছাত্রদের একটি আন্দোলনের পিছন থেকে এরা বেরিয়ে আসলো, এই ভয়াবহ শক্তিটি, দানবীয় শক্তিটি, তখন সরকারের হুঁশ ফিরল। কিন্তু ততক্ষণে দেশ অনেক পিছিয়ে গেছে, সমাজ বিভাজিত হয়ে গেছে, বিভ্রান্তিতে ভরে গেছে, গুজবে ভরে গেছে। সুতরাং আমার মনে হচ্ছে এটা সরকারের ব্যর্থ। আমরা, আপনি খেয়াল করে দেখেন, তারা কিন্তু আমাদের দাবিতে যুদ্ধ অপরাধীদের বিচার কিন্তু এই সরকার করেছে। আপনি যে বলছেন 15 বছর করেনি, কথাটা ঠিক না। তারপরে কিন্তু দেখেন করেছে আরেকটা কাজ তারা, সেটা হচ্ছে যে নির্বাচন কমিশন তাদেরকে নির্বাচন অযোগ্য ঘোষণা করেছে। কিন্তু আমরা তখনও বলেছি আসলে আমাদের হাতে সময় কম। যেটি আপনি বলছেন নিষিদ্ধ করা হয়েছে, তারা নির্বাচন অংশ নিতে পারেনি, কিন্তু সার্বিক সময় পার হওয়ার পরে যে তৎপরতা আমরা দেখছি, তাতে কিন্তু তাদের কর্মকাণ্ডের যদি তাদের দিকেই দায় যায়, সেই কর্মকাণ্ডের দায় যদি যায়, তাহলে ব্যর্থতার কথা আপনি নিজেই বললেন। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হয়ে কথা বলবার জন্য।